বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গত রাত্রে আমার চাচা, আমার সৈয়দ চাচা, আমার পিতার অত্যন্ত ভালোবাসার লোক ছিল, সে আমার পিতৃতুল্য ছিল। তিনি চলে গেছেন, অত্যন্ত ভালো মানুষ, এবং তিনি এই ঈদগাহ গোরস্থানে তার সম্পত্তি তিনি দান করে রেখে গেছেন। আশা করবো আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। আপনারা সবাই যারা আছেন, সময় সংক্ষিপ্ত, স্বল্প সময়ের মধ্যে আমাদের অত্যন্ত অত্র এলাকার সৈয়দ সাগর হুজুর সাহেব আসছেন। ওনাকে আমার চাচা ওষুধ করে দিয়ে গেছেন যে উনি যেন তার জানাজা নামাজটা করেন। উনি যদি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন উনি বলবেন স্বল্প পরিসরে। আর তার বড় ছেলে লালু তার পিতার পক্ষ থেকে দুটি কথা বলবেন। আর আমি অনুরোধ করব, আমাদের এখানে জাহান ভাই আছেন, আমাদের এলাকার সদ্য, উনি সাবেক চেয়ারম্যান, উনি সামান্য দুটি কথা আমি বলার জন্য এক মিনিট বলার জন্য আমি অনুরোধ করছি। জাহান ভাই 1 মিনিট কথা বলে হুজুর লাস্টে বিসমিল্লাহির রহমানির রহিম শেষ করবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং তার বলবেন থাকলে যে মায়ের জানাজায় আসছি আমরা সবাই, আমরা মায়ের জন্য দোয়া করব। আর ওনার সন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাত নসিব করেন সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। তুমি পরিবারের পক্ষ থেকে বলি। আসসালামু আলাইকুম। বলার বলতে আমার আব্বাটা ছিল খুব রাগের মানুষ, ক্ষমা করে দিন। দিনা কমানো থাকলে বলেন, আমি দিয়ে দেবো। আর আজকে সোমবার, আগামী সোমবারে দোয়ার অনুষ্ঠান আপনাদের 11টার সময় দাওয়াত, মেহমানদারি করা হবে। হ্যাঁ, মেহমানদারি করা হবে। সকলেই শুনছেন তো? উনি ওনার বাপের যত ঋণ, সেই ঋণের দায়িত্ব উনি বুঝে নিয়েছে। আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন ওনার বাপের কাছে, সেই টাকাটা ওনার কাছ থেকে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে নেবেন। 2 নম্বর হলো যে ওনার আব্বা নাকি রাগী ছিল। আমরা তো অবশ্য মিশ্রিক যতটুকুই আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ওনার এই রাগের কারণে মানবীয় কারণে যদি কোনো ত্রুটি আপনাদের কাছে করে থাকে, ছেলে ক্ষমা চেয়েছে, আপনারা সকলে ক্ষমা করে দেবেন। আমরা বলি আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। উনি এখন কবরে আযাব পাইলে আপনাদের কোনো লাভ আছে 1 টাকার? কি বলেন, লাভ আছে কারোর? তাহলে ক্ষমা না করে ওনাকে ঠেকায় রেখে তো কোনো লাভ নাই। যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ রসুল বলেছেন যে যদি কেউ কোনো মুসলমানকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে কি করবে? ক্ষমা করে দেবে। আর একটা কথা আসছে যেটা, যে একদিন ফেরাউন ঘুমিয়ে আছে আর ফেরাউনের পাইতে চলে যাচ্ছে ইবলিস। ফেরাউনের পদধ্বনিতে ইবলিসের পদধ্বনিতে ফেরাউনের ঘুম ভেঙে গেল। ফেরাউন ঘুম থেকে উঠে ইবলিসের হাত ধরে বলছে, কার এত বড় স্পর্ধা, আমার ঘুম ভাঙালি? তো বলছে, আমি ইবলিস। কত বয়, তুই এক মুর্দুদ, আমি আর এক মুর্দুদ, একটু কথা বলি। তখন ফেরাউন ইবলিসকে জিজ্ঞাসা করছিল যে আমাদের 2 জনের থেকে নিকৃষ্ট কেউ কি এ সমাজে আছে? ইবলিস তখন উত্তর দিয়েছিল যে যার কাছে ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করে না, সে আমাদের 2 জন থেকেও নিকৃষ্ট। কি বুঝতে পারছেন? তাইলে আমরা সকলেই ক্ষমা করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। আর একটা শুধু জরুরি কয়টা কথা বলবো, সেটা হলো যে আমাদের একই মাইয়েতের 2 বার জানাজা অনেক সময় হয়ে থাকে, এটা কিন্তু জায়েজ নাই। একই মাইয়েতের 2 বার জানাজা করা যাবে না। যদি মাইয়েতের অভিভাবক প্রথম জানাজায় না থাকে এবং তার অনুমতি ছাড়া জানাজা হয়ে যায়, তাহলে সেই অভিভাবক ইচ্ছা করলে দ্বিতীয় জানাজা করতে পারবেন, প্রথম জানাজা বাতিল হয়ে যাবে। 2 নম্বর কথা হলো যে গায়েবানা জানাজাও জায়েজ নাই। রসুল কয়েকজনের গায়েবানা জানাজা রসুল বা সাহাবা আজমাইন করেছিলেন। তার কারণ ছিল যে নাজ্জাশী মুসলমান বিনা জানাজায় তার দাফন হয়ে গিয়েছিল, এজন্য রসুল সংবাদ পেয়ে তার জানাজা করেছিলেন। এরকম কোন মুসলমান যদি বিনা জানাজায় দাফন হয়ে যায়, শুধু তার গায়েবানা জানাজা করা যায়। আর মাইয়েতের যে অভিভাবক, তার অনুমতি ছাড়াও যদি জানাজা হয়ে মাইয়েতের দাফন হয়ে যায়, তাহলে অভিভাবক ইচ্ছা করলে গায়েবানা জানাজা পড়তে পারে, এছাড়া গায়েবানা জানাজা জায়েজ নাই।
3 নম্বর আরেকটা কথা আমাদের সমাজে প্রচলন নাই, যেটা প্রচলন হওয়া দরকার, সেটা হলো যে মাইয়েতের বাড়িতে 3 দিন রান্না না করা মুস্তাহাব। মাইয়েতের বাড়িতে 3 দিন রান্না না করা মুস্তাহাব। আর প্রতিবেশীর বাড়ি থেকে বা মাইয়েতের আত্মীয় স্বজনের বাড়ি থেকে এই 3 দিন মাইয়েতের বাড়ি খাবার পাঠানো সুন্নাত। আমরা এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে। শুধু যেদিন মারা যায় সেদিন দেখা যায় 2-1 জনের বাড়ি থেকে খানাটা আসে, কি বলেন? কিন্তু না, পরপর 3 দিন মাইয়েতের বাড়ি, প্রতিবেশীর বাড়ি থেকে বা নিকটে যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি থেকে খানা পাঠানো সুন্নাত। আর আগুন না জ্বালানো মুস্তাহাব। বিশেষ প্রয়োজন হলে মুস্তাহাবের খেলাপ তো করা যায়, যেহেতু এটা করলে পালন করলে ভালো, পালন না করলে দোষ নাই। তো যাই হোক, কিন্তু প্রতিবেশীদের জন্য কিন্তু এটা সুন্নত যে তার বাড়িতে 3 দিন খানা পাঠানো। আমরা সকলেই এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জানাজাটা আসলে আমরা যতই বলি এটা নামাজ, এটা কিন্তু আসলে দোয়া। সলাতেরা লোগাতান 4, দোয়া ও দরুদ ও তাসবিহ ইস্তেগফার। সলাত হলো আরবি শব্দ, নামাজ আমরা যেটাকে বলি এটাকে কোরআনে হাদিসে সলাতই বলা হয়েছে, কিন্তু সলাতের শাব্দিক অর্থ কিন্তু 4টা: দোয়া, দরুদ, তাসবিহ, ইস্তেগফার। সুতরাং সলাত মানে দোয়া, সলাত মানে ইস্তেগফার, সলাত মানে তাসবিহ, সলাত মানে দোয়া। সুতরাং এটা হলো দরুদ। সলাত মানে দরুদ, যেমন নবীজির উপরে সলাত, এটা হলো দরুদ। যাই হোক, তো মাইয়েতের জন্য যেটা সলাত এটা হলো দোয়া। এটা আসলে আমরা যে পাঞ্জেগানা নামাজ পড়ি এই নামাজের মতো এটা নামাজ নয়, এটা হলো দোয়া, এটা মাইয়েতের দোয়া। তো সুতরাং এই জানাজার নামাজে যে নির্দিষ্ট দোয়াগুলি আছে প্রত্যেককেই পড়তে হবে, প্রত্যেককেই কি করতে হবে? পড়তে হবে। যদি কোনো দোয়া আপনি পড়তে না পারেন তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। যত সময় সকলেই দোয়া পড়বে আপনি তত সময় এইটা বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। যদি মহিলা হয় তাহলে বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহা। আরবি যদি বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন যে হে আল্লাহ, মাইয়েতকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও, মাইয়েতকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বলতে থাকবেন। ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠাইতে হয়, জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবেন, এরপরে আর হাত উঠানো লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম বুঝলাম আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন জানাজা শুরু হচ্ছে।